মৃত্যুপুরীর এই অংশের তৃতীয় তলায় কয়েকদিন ধরে চাপা পড়েছিলেন শাহিনা। সুড়ঙ্গ পথে তার কাছে পৌঁছালে উদ্ধারকারীদের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন। তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টাও চালানো হয়েছিল, কিন্তু সুড়ঙ্গে অগ্নিকাণ্ডের ফলে শাহিনার বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দেয়। ওই মেয়েটার শরীরে আগে আগুনটা লেগেছে, ঝলসে গেছে। শাহিনার জীবিত ফিরে আসা নিয়ে প্রার্থনা করেছে পুরো দেশ। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সোমবার বিকালে ওই সুড়ঙ্গ থেকেই উদ্ধার করা হয় শাহিনার নিথর দেহ। আগুন নেবেতে নিচে গেলাম, গিয়া ওই রোডে, যেই রোডে আমরা করছি, ওই মেয়েটা বাড়ি আইসা যে রুমটা আছে না, যেন থেকে যে বাড়ি আসবো পুরাটা এই পর্যন্ত দিয়ে বাড়ি রয়েছে, বাড়ি মরা। পুরো দেশের মতো শাহিনার জন্য অপেক্ষায় ছিল তার একমাত্র সন্তান আর স্বজনরাও, কিন্তু শেষ খবরটি চুরমার করে দেয় তাদের সেই অপেক্ষার আশা। আমার শাহিনা লাশ বাইর করছে, আমার শাহিনা আমার কাছ থেকে লইয়া আয় পড়ছে মঙ্গলবারে, আর আমার শাহিনার সাথে দেখা হয় নাই। রানা প্লাজার মৃত্যুর মিছিলে বাঁচার আকুতি জানানো শাহিনার মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়িয়েছে মানুষের দুঃখ। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, সাভার।